আসসালামু আলাইকুম। টার্গেট সাইফুরসের আরেকটা ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে গিয়ে ভোকাবুলারি অনেক পড়ার পরেও কখনো হচ্ছে তাদের মনে থাকে না, অর্থাৎ ভোকাবুলারিটা আয়ত্ত করতে পারে না। সো আমরা আজকে ওই ওয়েটা দেখাবো যে ওয়েতে পড়লে হচ্ছে তোমার সাইফুরস ভোকাবুলারি বা যে কোনো ভোকাবুলারি পড়লে তোমার অনেকদিন মনে থাকবে। দেখো, সো আজকে যে ওয়ার্ডটা নিয়ে আসছি সেই ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাবডিকেট। এবং এখানে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবডিকেট। সো এই অ্যাবডিকেট শব্দের অর্থটা হচ্ছে আমরা যদি দেখি, আমরা সর্বপ্রথম হচ্ছে অর্থটা দেখবো, মেইন শব্দের অর্থটা, তারপর হচ্ছে আমরা উত্তরে যাব। সো এই শব্দের অর্থ হচ্ছে গিয়ে সিংহাসন ত্যাগ করা। কি করা? সিংহাসন ত্যাগ করা। সিংহাসন ত্যাগ করা, ত্যাগ করা। বা এটা অন্যভাবে বলা যেতে পারে যে কোনো দায়িত্ব পালন না করে, কোনো কোনো দায়িত্ব পালন না করে, তোমরা দেখবা সাইফোর্স বই, ভোকাবুলারি বই খুব সুন্দর করে দেওয়া আছে, কোনো দায়িত্ব পালন না করে ত্যাগ করা। হ্যাঁ? পালন না করে ত্যাগ করা, ঠিক আছে? সাইফুল ভোকাবুলারি যাদের কাছে আছে দেখবা খুব সুন্দর করে এই ওয়ার্ডের মিনিংটা দেওয়া আছে বইয়ে, ঠিক আছে? সো আমরা যেহেতু এই কিওয়ার্ড অর্থাৎ মেইন ওয়ার্ডের শব্দটা জানলাম, বাংলাটা জানলাম, এখন হচ্ছে আমরা পাশাপাশি এই অপশনগুলোর অর্থ জানবো, তাহলে হচ্ছে আমাদের একটা সিদ্ধান্ত আসতে পারবো। সো এই অ্যাবারন মানে হচ্ছে ত্যাগ করা। অ্যাবারন মানে কি? ত্যাগ করা, ঠিক আছে? আর এই হোল্ড মানে কি? এই হোল্ড মানে হচ্ছে ধরে রাখা বা হচ্ছে, ঠিক আছে, ধরে বা আটকে রাখা, ধরে বা আটকে রাখা। তো আমরা এখানে ধরে রাখা দিলাম, ধরে রাখা। এই ডিস্ট্রেন মানে কি? ডিস্ট্রেন মানে হচ্ছে ঘৃণা করা। ডিস্ট্রেন মানে কি? ঘৃণা করা। ডিস্ট্রেন মানে কি? ঘৃণা করা। অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। দেখো, আমরা কিন্তু অর্থগুলো জানতে পারলাম। বাংলা অর্থ জানার পরে কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলছি উত্তর কোনটা হবে, যেহেতু সমর্থক শব্দ চাইছে, ঠিক আছে, সিনোনিম চাইছে। সো অলরেডি কিন্তু আমরা বুঝে ফেলছি, তারপর আমরা অর্থটা দেখবো। শুধু অর্থ দেখবো না, এই অর্থগুলো আমরা পরবর্তীতে দেখো কি করি। সো আমরা প্রথমে কি করলাম? অর্থটা দেখবো। সো এখানে সিনোনিম কোনটা হবে, আনসারটা যদি আমরা দেখি, অ্যাবারন হচ্ছে আমাদের সঠিক আনসার। এখন হচ্ছে আমরা অ্যাবারন যে সঠিক আনসারটা জানলাম, শুধুমাত্র এতটুকু অবধি পড়লে কিন্তু হবে না, তাহলে আমাদের ওয়ার্ডটা বেশি দিন মনে থাকবে না, আমাদের লং টাইম মেমোরিতে এটা যাবে না, শর্ট টাইম মেমোরিতে থাকবে। হয়তো কিছুদিন পরে, 3 মাস 2 মাস পরে আমরা এটা আবার ভুলে যাবো। সো এটা আমরা কি করবো? সেন্টেন্স ইউজ করবো। সেন্টেন্স ইউজটা আমরা একটু দেখি। কি লিখছে যে দ্য অফিসার রিফিউজ টু অ্যাবারন হিজ পোস্ট। মানে অফিসার কি করছে? তার পোস্টটা ত্যাগ করতে অস্বীকার করছে। মানে ধরো একজন মানুষ কোথাও একটা চাকরি করে, তুমি তারা বলতেছো যে তুমি পদত্যাগ করো, পদত্যাগ করো। সে বলছে না না না, আমি পদত্যাগ করবো না। অর্থাৎ সে পদত্যাগ করতে কি করতেছে? মানা করতেছে, অস্বীকৃতি জানাতেছে, ঠিক আছে? তারপর দেখো কি আছে, হোল্ড অন। বলছে উড ইউ হোল্ড দিস ফর মি। খুবই সুন্দর একটা বাক্য। ধরো তুমি একটা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো, তোমার আরেকটা কাজ পড়ে গেছে, 1 মিনিটের মধ্যে তুমি আবার ব্যাক করবা। সো তোমার পাশে যে দাঁড়ায় আছে, তুমি তারা বলতেছো তুমি কি আমার জন্য এটা একটু ধরবে? তুমি বলতেছো কি, উড ইউ হোল্ড দিস ফর মি। একটু প্রফেশন মানে একটু পোলাইটলি বলবা, এই জন্য উডি ব্যবহার করেছে, ঠিক আছে? তারপর দেখো এটা কি আছে, ডিসডেইন। হ্যাঁ, ডিসডেইন, সরি ডিসডেইন। ডিসডেইন দেখো, হি শোড হিজ ডিসডেইন ফর আওয়ার চাইল্ডিশনেস, ঠিক আছে? সে কি করলো? আমাদের এই যে শিশু সুলভ আচরণ, চাইল্ডিশ মানে কি? শিশু সুলভ আচরণের জন্য সে আমাদের প্রতি কি করলো? ঘৃণা প্রকাশ করলো, সেগুলো ঘৃণা দেখাইলো। মানে ধরো অনেক সময় ক্লাসের মধ্যে দেখে না, বাচ্চা তোমরা যারা আছো অনেকেই ডিস্টার্ব করো, বিরক্ত করো, তখন হচ্ছে আমরা একটু রাগান্বিত হই, একটু ঘৃণা প্রকাশ করি, না কি মন করলো? এই যে আমরা কি করলাম? ওটা ঘৃণা প্রকাশ করলাম, ঠিক আছে, এই চাইল্ডিশনেসের জন্য। এরপর কি আছে, অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি হচ্ছে কি? প্রশংসা করা। আই অ্যাডমায়ার ইউর স্পিরিট এন্ড ইউর প্যাশন। আমি অ্যাডমায়ার মানে প্রশংসা করা, তাহলে কি হচ্ছে? ইউর স্পিরিট এন্ড ইউর প্যাশন, অর্থাৎ আমি তোমার আবেগ এবং সাহসের জন্য কি করি? মানে প্রশংসা করি, ঠিক আছে? সো এই যে আমরা কি করলাম? সেন্টেন্সে ইউজ করলাম এই ওয়ার্ড গুলাকে। এখন কিন্তু আমরা সহজেই বলবো না, আমরা কিন্তু এই শব্দার্থগুলার বাংলা সহ আমরা সেন্টেন্স ইউজ করে ফেললাম, যাতে করে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যখন সেন্টেন্স মেকিং আসে, ওয়ার্ড দিয়ে কিন্তু সেন্টেন্স মেকিং খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে আসে প্রত্যেকবারই আসে, লিখিতের মধ্যে কিন্তু আসবে আসবে। তখন যাতে আমাদের সেন্টেন্স মেকিং যে আমাদের যে একটা দক্ষতা আছে, এটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা শুধু তাই করবো না, আমরা একটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করবো ছোট্ট করে, খুব বেশি করবো না, খুব ছোট করে আমরা দেখাবো। দেখো, এখানে যদি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমরা করতে যাই, তাহলে কি পাই? তাহলে পাই হচ্ছে কি আমাদের, দেখো এখানে আছে যে হিজ পোস্ট। আমরা যে এই পোস্ট শব্দটাকে বলি, এই পোস্ট শব্দ, আচ্ছা এই পোস্ট শব্দ হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এই পোস্ট শব্দটা হচ্ছে একটা নাউন। আমরা এর আগে কি করবো? আমার একটু বলে হয়েছিল, আমরা এই ওয়ার্ড গুলাকে বলে ফেলি, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, অর্থাৎ ভার্বের সিনোনিম যেটা আছে সবগুলো ভার্বই হবে, ঠিক আছে? তো এই 5টা ওয়ার্ডে কি আমাদের কি ছিল? ভার্ব ছিল, ঠিক আছে? প্রত্যেকটাই ভার্ব ওয়ার্ড, ঠিক আছে? দেখো আমরা ফিরে যাই আবার এখানে। দেখো, এইখানে আমরা আগে বলছিলাম গত গত ক্লাসে যে টু এবারের অর্থ হচ্ছে আমরা হচ্ছে টু প্লাস ভার্ব অন হলে এটা ইনফিনিটিভ হয়, ঠিক আছে? ইনফিনিটিভ হয়, ঠিক আছে? এখানে হচ্ছে কি, উড ইউ হোল্ড দিস ফর মি। খুবই সুন্দর একটা সেন্টেন্স, এটা খুবই দারুণ একটা সেন্টেন্স। দেখো, তুমি যখন হচ্ছে গিয়ে কখনো কাউকে কোন কিছু খুবই পোলাইটলি বলবা, খুব সুন্দর করে বলবা, তখন সেখানে কি ব্যবহার করবা? উড ব্যবহার করবা, ঠিক আছে?
যদি এটাকে এভাবে বলা যেত যে হোল্ড দিস ফর মি, এখানে একটা ফুল স্টপ দিলে কিন্তু নর্মালি একটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যেত যে হোল্ড হোল্ড দিস ফর মি, আমার জন্য একটু ধরে রাখো, বা আদেশমূলক হয়ে যেত কোনো কিছু, ঠিক আছে না? সো এখন কি আমরা একটু অনুরোধমূলক বুঝাইছি, মানে হচ্ছে আমরা একটু পোলাইটলি বললাম যে উড ইউ হোল্ড দিস ফর মি, তুমি কি আমার জন্য এটা একটু ধরবে, ঠিক আছে, আমরা অনুরোধ প্রকাশ করছি। তারপরে হচ্ছে হি শোড হিজ ডিসডেইন ফর আওয়ার চাইল্ডিশনেস। আচ্ছা এখানে চাইল্ডিশনেস কিন্তু একটা কি নাউন, কেন নাউন? এই যে ন্যাস আছে, আমরা জানি কোন শব্দের শেষে যদি ন্যাস থাকে তাহলে শব্দটা কি হয়, নাউন হয়। যেমন হচ্ছে কাইন্ডনেস, ঠিক আছে, এরকম কোন যে কোন শব্দের সাথে যদি ন্যাস থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখবো, দেখো এখানে খুবই সুন্দর একটা জিনিস দেখছে, এটা হচ্ছে গিয়ে দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে কি যে ইউর স্পিরিট ইউর প্যাশন। কেন ইউর স্পিরিট ইউর প্যাশন? দেখো আমরা বলছিলাম যে এন্ড এর আগে আর পরে কি হয়, সেম হয়। এন্ড এর আগে পরে কি হয়, সেম হয়। এন্ড এর আগে পরে কি হয়, সমান হয়। এটাকে বলে প্যারালালিজম, ঠিক আছে। দেখো এইখানে যেহেতু হচ্ছে একটা পজিটিভ ব্যবহার করে একটা নাউন ব্যবহার করছে, এখানে পজিটিভ ব্যবহার করে একটা নাউন ব্যবহার করছে, অর্থাৎ ইউর স্পিরিট ইউর প্যাশন। এখানে কিন্তু ইউর স্পিরিট এন্ড প্যাশন এভাবে দিতে পারতো, কিন্তু এভাবে দেয় না কেন? কারণ এটা দিলে হচ্ছে এই প্যারালালিজমটা মিলবে না, অর্থাৎ এন্ড এর আগে পরে কি হবে না, সমান হবে না। এন্ড এর আগে যা এন্ড এর পরেও তা। সো আমরা এই যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা করলাম, এইভাবে হচ্ছে আমরা যদি একটা ভোকাবুলারি খুব সুন্দর করে পড়ি তাহলে আমাদের কিছু কিছু ছোট ছোট গ্রামারের টপিক গুলো শেষ হয়ে যাবে। যদিও গ্রামারের জন্য আমাদের আলাদা ক্লাস আছে, আলাদা কোর্স আছে, তোমরা সেই গ্রামারের ক্লাসগুলো অবশ্যই দেখবা এবং গ্রামারের বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তবে এইভাবে যদি ভোকাবুলারিগুলো পড়তে পারো কখনো তুমি বলবা না, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এছাড়া যদি তুমি সারা দিন রাত কলেজে যাওয়ার সময় বাসায় বসে হ্যান ত্যান যত ভাবেই ভোকাবুলারি পড়ো, ভোকাবুলারি কোনোদিন মনে থাকবে না। সো আমরা পড়ি হচ্ছে ভুল ভাবে, এই জন্য কিন্তু আমাদের মনে থাকে না। আর ভোকাবুলারি যত যত বেশি শিখতে পারবা তত বেশি ইংলিশ প্রশ্ন বুঝতে পারবা, ইংলিশে বেস্ট হতে পারবা, নিজেকে ছাড়িয়ে দেবা। সো এতক্ষণ আমাদের সাথে যারা ছিল সবাইকে ধন্যবাদ, আমাদের ক্লাসগুলো দেখবে। থ্যাংক ইউ সো মাচ।